দিন দিন তীব্র দাবদাহে জ্বলছে বীরভূম জেলা। গরমে নাভিশ্বাস সাধারণ মানুষের। গ্রীষ্মকালীন এই অবস্থায় রক্ত সংকট দেখা দিচ্ছে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলিতে। গ্রীষ্মকালীন এই রক্ত সংকট মেটাতে উদ্যোগ নিল বীরভূমের লাভপুর ব্লকের বিপ্রটিকুড়ি সর্বদয় সমিতি। বিপ্রটিকুড়ি সর্বদয় সমিতির উদ্যোগে এবং লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা ও বোলপুর মহকুমা রেড ক্রস সোসাইটির সহযোগিতায় বিপ্রটিকুড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিধায়ক অভিজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক আধিকারিক অয়ন নাথ, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী ও শেখ ইসমাইল। প্রায় 100 জন রক্তদাতা ওই রক্তদান শিবিরে এসে রক্তদান করেন। একই সাথে 4 জন ডাক্তার মিলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষা করার পর রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গ্রীষ্মকালীন অবস্থায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বলে জানান বিশিষ্টজনেরা। লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। বিপ্রটিকুড়ি লাভপুর ব্লকের বিপ্রটিকুড়ি অঞ্চলের সর্বদয় সমিতি একটি রেজিস্টার্ড সোসাইটি। তারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেন। আজকেও তারা এখানে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউশন এবং তার সঙ্গে ব্লাড ডোনেশন। তো প্রায় 400-র ওপর পেশেন্ট এসছেন ডাক্তারবাবুদের দেখাবার জন্য। 4টি বিভাগে ডাক্তারবাবুরা দেখছেন। একজন জেনারেল মেডিসিন দেখছেন, একজন ডেন্টিস্ট আছে, একজন গাইনোকোলজিস্ট আছে এবং একজন হার্টের ডক্টর আছেন। এবং তার সাথে সাথে প্রায় 100 জনের ওপর ডোনার আজকে এখানে ব্লাড দেবেন। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে সরকার তো পরিষেবা দিচ্ছেই, কিন্তু তার সাথে সাথে এনজিওস, বিভিন্ন ক্লাব, গণসংগঠন, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। কারণ সরকার তো একাভাবে সবাইকে সব রকম পরিষেবা দেওয়া সবসময় সম্ভবপর হয় না। তো সেই জন্য এনারা এগিয়ে এসছেন। আমার সাথে শ্রী অয়ন নাথ, আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন, এবং আমাদের রেড ক্রস সোসাইটির যিনি সভাপতি বোলপুর মহকুমার শ্রী সুশীল আগরওয়াল আছেন। আমাদের সাথে শ্রী তরুণ চক্রবর্তী, বিশ্ব সমাজসেবী শেখ ইসমাইল, শ্রী চয়ন চট্টোপাধ্যায়, আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন। আমরা সকলকেই অভিনন্দন জানাচ্ছি, এবং বিশেষ করে এসডিও সাহেব, যিনি এই মহকুমার রেড ক্রসের চেয়ারম্যান, এবং শ্রী সুশীল আগরওয়াল, আমাদের প্রেসিডেন্ট অফ রেড ক্রস অফ দিস সাব ডিভিশন। ওনারা উদ্যোগ নিয়েছেন এবং এসে এতক্ষণ সময় তারা দিয়েছেন, এবং আগামী দিনে একটি আদিবাসী এলাকাতে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং হেলথ চেক আপ, এরকম একটা আলোচনা হচ্ছে। খুব ভালো লাগছে আমাদের এসে। থ্যাংক ইউ। হ্যাঁ, নিশ্চয়ই আমরা একটা কন্টিনিউয়াস একটা প্রোগ্রামের মধ্যে থাকি, সারা বছর ধরেই আমরা দিই, এবং গ্রীষ্মকাল বলে ন্যাচারালি সেটা একটু অ্যালার্মিং থাকে। তো যেরকম প্রোগ্রাম হবে আমরা সেটা ব্যবস্থা করব।